বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস দীর্ঘমেয়াদী পরিকল্পনায় 2026 বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে এলকেডিকে। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কারণে বিশ্রামে তাসকিন, বাদ পড়েছেন আফিফ, নাসুম আর রিপন মণ্ডল। এই দুই সিরিজের সহ অধিনায়ক শেখ মেহেদী। আসন্ন দুই সিরিজে না থাকলেও মেহেদী হাসান মিরাজ নির্বাচকদের রাডারে আছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টি-20 বিশ্বকাপে ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। স্থায়ী সমাধানের পথ না পেয়ে বিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পার করেছে লিটনের কাঁধে দায়িত্ব দিয়ে। সামনে টি-20 ফরম্যাটে বাংলাদেশের ব্যস্ত সূচি। আগামী বছরের শুরুতেই শর্টার ফরম্যাটের মেগা আসর, সেটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। এলকেডি ছাড়াও নতুন অধিনায়ক হিসেবে তাসকিনও ছিলেন আলোচনায়। তবে লিটনই আস্থা বোর্ডের, ব্যাখ্যা দিলেন তার পারফরমেন্সের ঘাটতি নিয়ে। লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। আমরা জানি যে তার পারফরমেন্সটা খুব জরুরি, ব্যাটিংয়ে বিশেষ করে। সেটা যদি আমরা একটু গুছিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমাদের এই দলটা ওখানে ও খুব ভালো একটা রোল প্লে করতে পারবে। এদিন আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে নেই মেহেদী মিরাজ, যুক্ত হয়েছেন নাহিদ রানা, শরীফুল ইসলাম। ইনজুরিতে নেই তাসকিন আহমেদ। তবে ঘরোয়া লিগে ধারাবাহিক রান করেও সুযোগ হয়নি নাইম শেখের। অভিজ্ঞ মিরাজকেও বা কেন রাখেননি নির্বাচকরা? নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারেন। মিরাজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, ভ্যালুয়েবল বলি আমাদের জাতীয় দলের জন্য। টি-20 প্ল্যানিংয়ে একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। কখনো ঘরোয়া লিগে ক্যাপ্টেন্সি না করেও আরব আমিরাত সিরিজে সহ অধিনায়ক শেখ মেহেদী। দীর্ঘদিন অফ ফর্মে থাকা শান্তকে দলে রাখা নিয়েও উঠেছে প্রশ্ন। শেখ মেহেদী কিন্তু টি-20 ফরম্যাটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস। ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই। যে আমাদের ইচ্ছা আছে যে এভাবে আমরা হয়তো বিভিন্ন জনকে দেখার চেষ্টা করব। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। শান্ত বোধহয় 50 হয়নি, 40-এর আশেপাশে তার ম্যাচ। তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম। ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এ দলে থাকতে পারতেন সোহান মোসাদ্দেক, অঙ্কনরাও। তবে তাদের টি-20 জন্য উপযুক্ত মনে করেননি নির্বাচক প্যানেল। এর আগেও জাতীয় দলের দায়িত্ব সামলেছিলেন লিটন দাস। তার অধীনে সবশেষ সাদা বলের সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। যদিও তখন ছিলেন অন্তর্বর্তী, এখন পেলেন স্থায়ী দায়িত্ব। এখন দেখার অপেক্ষায় ক্যাপ্টেন লিটন নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন কিনা। 2026 টি-20 বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কের দায়িত্ব পেলেন লিটন কুমার দাস। অধিনায়ক হিসেবে 4 ম্যাচে 3টিতে বাংলাদেশকে জয় এনে দিলেও ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। সাম্প্রতিক ছন্দ আর অধিনায়ক হিসেবে লিটনের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করে মোট 17 রান বাজে সময় পার করে এবার লম্বা সময়ের এই অধিনায়কত্ব রাঙাতে পারবেন তো লিটন। টি-20 থেকে শান্তর অধিনায়কত্ব ছাড়ার পর থেকেই আলোচনায় কে হবেন সংক্ষিপ্ত সংস্করণে টাইগারদের ক্যাপ্টেন। ঘুরে ফিরে আসছিল লিটন ও তাসকিনের নাম। শেষ পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্বটা পেলেন টাইগার ওপেনার। তবে বেশ কিছুদিন ধরে সময়টা ভালো যাচ্ছে না লিটনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে তার নেতৃত্ব প্রশংসিত হলেও ব্যাটে রান ছিল না তার। টি-20 আর ওয়ানডেতে ভালো ছন্দে না থাকায় বাদ পড়েন চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও। এরপর পিএসএল পর্ব। ভাগ্যটা এখানেও সায় দিল না টাইগার ওপেনারকে। পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামার আগেই ইনজুরির থাবা। তবে অধিনায়কের নাম ঘোষণার দিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় লিটনের পুনর্বাসনের ছবি। হাস্যোজ্জ্বল লিটন প্রস্তুত হচ্ছেন আসন্ন 2 সিরিজের জন্য। তবে প্রশ্ন থেকেই যায়, ব্যাট হাতে প্রত্যাশা কতটা পূরণ করতে পারবেন লিটন। টি-20তে এই ওপেনারের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে চোখ রাখলে হতাশ হতে হবে যে কাউকে। ব্যাট হাতে একেবারেই ফ্লপ এলকেডি। এখন পর্যন্ত 4 ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন কুমার দাস। 4 ম্যাচে ব্যাটিংয়ে নেমে তার ঝুলিতে আছে মাত্র 17 রান। এই 4টির সবকটিই ছিল দেশের বাইরে খেলা ম্যাচ। 2021-এ অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে অধিনায়ক হিসেবে অভিষেক হয় লিটনের। সেই ম্যাচেই অপ্রত্যাশিতভাবে 0 রানে মাঠ ছাড়েন এই টাইগার ব্যাটার।
3 বছর পর নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব ছাড়ার পর আবারও ক্যাপ্টেন্সি নিয়ে 2024-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমে সেই একই চিত্র। 3 ম্যাচে মাত্র 17 করে আবারও ভক্তদের হতাশ করেন তিনি। ব্যাট হাতে নিজে পারফর্ম করতে না পারলেও লিটনের নেতৃত্বে 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। এবারও দেশের বাইরে সিরিজ দিয়ে শুরু হবে লিটনের অধিনায়ক হিসেবে যাত্রা। চলতি বছর আছে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ। আগামী বছর টি-20 বিশ্বকাপও আছে। লিটনের সঙ্গে দলেরও ভাগ্য ফিরবে এই ফরম্যাটে, সেই প্রত্যাশাই সবার। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত হয়েছে ইয়াং টাইগারদের এফটিপি। জুলাই থেকে ডিসেম্বরে 2টি দ্বিপাক্ষিক সিরিজ আর একটি ট্রাই নেশনে অংশ নেবেন বাংলার যুবারা। জুলাইয়ে সাউথ আফ্রিকায় আওয়ে সিরিজের পর জিম্বাবুয়েতে হবে ট্রাই নেশন। সেপ্টেম্বরে জাওয়াদ তামিমরা যাবেন ইংল্যান্ডে। নভেম্বরে হবে এশিয়া কাপ। শিরোপা পুনরুদ্ধারের মূল টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে নামিবিয়া একটি কন্ডিশনিং ক্যাম্প করার পরিকল্পনা বিসিবির। টেস্ট স্ট্যাটাসের পর টাইগার ক্রিকেটের বড় অর্জনগুলোর একটা 2020-এ পচেফস্ট্রুমে যুবাদের বিশ্ব জয়। অবশ্য এর পরের 2 আসরে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন হয়নি। তবে এবার শিরোপা পুনরুদ্ধারে বেশ আটঘাট বেঁধেই নামছে বিসিবি। শ্রীলঙ্কার মাটিতে টাইগার যুবাদের চলমান সিরিজ জয় সময়ের ব্যাপার মাত্র। কলম্বোয় তামিম, জাওয়াদ, ফাহারদের পারফরমেন্স নজর কাটছে সবার। সবশেষ বিপিএল আর ডিপিএল খেলারও অভিজ্ঞতা আছে এই স্কোয়াডের একাধিক সদস্যের। 26-এর শুরুতে নামিবিয়া আর জিম্বাবুয়ের মাটিতে বসবে বয়সভিত্তিক বিশ্ব আসর অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। হাতে তাই যতটুকু সময় পাওয়া যায় তার পুরোটাই কাজে লাগাতে চায় বোর্ড। শ্রীলঙ্কা সিরিজ শেষে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা। এরপর জুলাইয়ে প্রোটিয়া সফরে যাবে বাংলাদেশ দল, যেখানে 17 তারিখ থেকে শুরু স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। অবশ্য তার আগে 14 জুলাই প্রোটিয়াদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাভিদ নওয়াজ শিষ্যরা। এরপর জুলাইয়ের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে যাবে ইয়াং টাইগার্স। সেখানে স্বাগতিক দল ছাড়াও সাউথ আফ্রিকাকে নিয়ে হবে একটি ত্রিদেশীয় সিরিজ, যেখানে কমপক্ষে 6টি ম্যাচ পাবে বাংলাদেশ। সেপ্টেম্বরে টাইগার যুবারা যাবে ইংল্যান্ডে, খেলবে 5 ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ। বিলেতে একটা ট্রাই নেশন সিরিজ হওয়ার কথা থাকলেও আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ। অক্টোবরে দেশে ফিরে কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ, নেবে এশিয়া কাপের প্রস্তুতি। চূড়ান্ত না হলেও নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু সংযুক্ত আরব আমিরাত। তালিকায় আছে শ্রীলঙ্কার নামও। 26-এর শুরুতেই আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগার যুবারা। প্রথমে পরিকল্পনা ছিল জিম্বাবুয়েতে ক্যাম্প করার, কিন্তু শেষ পর্যন্ত সেই সুযোগ না মিললে ক্যাম্প হতে পারে বিশ্বকাপের আরেক স্বাগতিক নামিবিয়ায়। আপাতত আর এই এফটিপির বাইরে কোনো সিরিজ আয়োজন করবে না বিসিবি। তবে বিশ্বকাপের আগে আফ্রিকায় ক্যাম্প চলাকালীন একটি সিরিজ আয়োজনের কথা চলছে একাধিক বোর্ডের সঙ্গে। প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ক্রিকেট কানাডাকে চিঠি পাঠালো আইসিসি। বিতর্কিত একজনকে কেন এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো তা জানতে চেয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গেল জানুয়ারিতে পদোন্নতি পেয়ে ক্রিকেট কানাডার সিও হন সালমান খান, অথচ তার বিরুদ্ধে অর্থ জালিয়াতি সহ নানা অভিযোগ রয়েছে। তাই এ ঘটনা খতিয়ে দেখছে আইসিসি। আমেরিকান সয়েলে ক্রিকেট কিছুতেই কলুষ মুক্ত হতে পারছে না। এবার বিতর্কিত কানাডার ক্রিকেট। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ক্রিকেটের মেগা ইভেন্ট। প্রত্যাশা ছিল আয়োজনে কমতি রাখবে না ক্ষমতাধর দেশটি, কিন্তু কিসের কি দায়সারা আয়োজনে সমালোচনা কুড়িয়েছে মোড়লরা। ড্রপ ইন পিচে খেলা রাখায় 2024 টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে রান হয়েছে অনেক কম। বৃষ্টির পর পানি নিষ্কাশন ব্যবস্থাও ছিল অত্যন্ত খারাপ। পরবর্তীতে আয়োজন ঘিরে আর্থিক নয়ছয়ের খবরও পাওয়া যায়। এবার কানাডা ক্রিকেটেও অর্থ জালিয়াতি বিতর্ক। গেল জানুয়ারিতে কোন প্রক্রিয়ায় সালমান খানকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে তা জানতে চেয়ে এরই মধ্যে ক্রিকেট কানাডাকে চিঠি পাঠিয়েছে আইসিসি। 2023 সালের জুনে বোর্ডের পরিচালক হিসেবে নির্বাচিত হন সালমান খান। এবছর জানুয়ারিতে ডিরেক্টরশিপ ছেড়ে সিইও হিসেবে যোগ দেন। কন্ট্রাক্ট অনুযায়ী 5 বছরের মধ্যে তাকে বরখাস্ত করা যাবে না। আর এমন অনৈতিক সুবিধা পাইয়ে দিতে তাকে সহযোগিতা করেছেন বোর্ড চেয়ারম্যান আমজাদ বাজওয়া ও পরিচালক ইমরান রানা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অর্থ জালিয়াতির অভিযোগ এনেছিল ক্যালগারি পুলিশ। 2014 থেকে 16 সালের মধ্যে ক্যালগারি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট লিগ থেকে $2 লাখ কানাডিয়ান আত্মসাতের মতো ঘটনার মূল হোতা সালমান।
গত মাসে ক্রিকেট কানাডা ঘোষণা দিয়ে এসব অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল, তবে পরবর্তীতে সে তদন্ত আর এগোয়নি, আর নিজের বিরুদ্ধে সমস্ত অ্যালিগেশন অস্বীকার করেছেন সালমান। তার বেশ কিছু কমার্শিয়াল ডিল নিয়ে কন্ট্রোভার্সি তুঙ্গে। বোম্বে স্পোর্টসের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে গ্লোবাল টি-20 পরিচালনার জন্য এনসিএল এর সঙ্গে চুক্তি করেন সালমান, যদিও নিয়ম ভঙ্গের কারণে এনসিএল এর উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আইসিসি। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জল কত দূর গড়ায়।